আম্পায়ার শরীফুদ্দৌলা ইবনে সৈকত তাকে আর দেখা যাবে না দেশের ক্রিকেটে। চিরচেনা এই আম্পায়ার আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার শরীফুদ্দৌলা ইবনে সৈকত দেশের ক্রিকেটের আম্পায়ারের মধ্যে অন্যতম একজন জনপ্রিয়, এ কথায় নেই কোনো কারো ভিতর সন্দেহ। ঢাকা প্রিমিয়ার লিগে ক্রিকেটে ঘটে যাওয়া এক ঘটনার পর থেকেই অভিমানে দেশের ক্রিকেট থেকে দূরে সরে গেলেন নাকি অবশেষে বিসিবির প্রধান হওয়ার পর তামিম ইকবাল তাকে প্রতিশোধ নেওয়ার জন্যই দূরে ঠেলে দিলেন। চলুন একটু আলোচনা করে দেখা যাক। দেখুন, দেশের ভিতরে যদি সেরা 3 জন আম্পায়ারের তালিকা করা হয়, সেখানে বাংলাদেশের শরীফুদ্দৌলা ইবনে সৈকত তিনি থাকবেন 3 জন সেরার প্রথমের দিকে। বাংলাদেশের এই দুর্দান্ত আম্পায়ারকে বিদায় করে দেয়া হলো অবশেষে। একটু মূল ঘটনায় যাওয়া যাক, কেন আম্পায়ার শরীফুদ্দৌলা সৈকতকে এত তাড়াতাড়ি বিদায় নিতে হলো। দেখুন, আইসিসির এলিট প্যানেলযুক্ত আম্পায়ার বাংলাদেশের শরীফুদ্দৌলা ইবনে সৈকত তিনি বিসিবির একজন বেতনভুক্ত চুক্তিবদ্ধ আম্পায়ার। সেই চুক্তি থেকে বাদ দেওয়া হয়েছে, এটা হচ্ছে মূল সিদ্ধান্ত। মূল ঘটনা এখন আসা যাক, সেটা হচ্ছে তামিম ইকবাল কিভাবে এটার সাথে জড়ালো, এটার পেছনে একটু যেতে হবে। দেখুন, তখন ফারুক আহমেদ ছিল বোর্ড প্রেসিডেন্ট। ঢাকা প্রিমিয়ার লিগ চলাকালে মোহামেডান স্পোর্টিং লিগে তখন খেলা পরিচালনার দায়িত্ব ছিল ওই দিন শরীফুদ্দৌলা ইবনে সৈকতে। আপনাদের নিশ্চয়ই মনে আছে, তাওহিদ হৃদয় মাঠে দুর্ব্যবহার করেছিলেন এবং আম্পায়ারদের সাথে এক ধরনের কথা কাটাকাটি হয়েছিল। এটা কিন্তু হতেই পারে, গেমের ভিতরে পার্ট অফ দ্য গেম। অনেক সময় সাকিব আল হাসানের সাথেও কিন্তু এমন ঘটেছে। সাকিব আল হাসান কিন্তু স্ট্যাম্পে লাথিও মেরেছে। কিন্তু কথা হচ্ছে, তাওহিদ হৃদয়ের ইস্যুটা আসলে বড় করে দেখা হচ্ছে না। দেখুন, খেলোয়াড়দের ক্ষেত্রে এটা হয়, বাজে ব্যবহারের কারণে তাওহিদ হৃদয়কে 1 ম্যাচ নিষেধাজ্ঞা দেয়া হয়েছিল এবং তাওহিদ হৃদয় পরবর্তীতে মিডিয়ার সাথে ওই সিদ্ধান্ত নিয়ে কথা বলেছিল এবং আম্পায়ারদের বিপক্ষে বলার কারণে তাকে আরো 2টো ডিমারিট পয়েন্ট দিয়ে তাকে 2 ম্যাচের জন্য নিষেধাজ্ঞা দিয়েছিল। মোহামেডানের তখন ক্যাপ্টেন ছিল কিন্তু তামিম ইকবাল। তামিম ইকবাল ওই সময় গুরুতর অসুস্থ হওয়ার কারণে ক্যাপ্টেন্সির দায়ভার পড়ে তাওহিদ হৃদয়ের কাঁধে এবং ম্যাচটা সেমিফাইনাল এবং ফাইনালে 2 ম্যাচ হওয়াতে বিসিবি আবারও তখন সিদ্ধান্ত বদলায় এবং 2 ম্যাচ থেকে 1 ম্যাচ কম করে ফেলা হয় এবং এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে বিসিবির যারা আম্পায়ার ডিপার্টমেন্ট আছে এদের মধ্যে শরীফুদ্দৌলা ইবনে সৈকত এবং এনামুল হক মনি এনরা সবাই মিলে পদত্যাগের সিদ্ধান্ত নেয় এবং পদত্যাগপত্র জমা দিয়েছিল। ওরকম একটা পরিস্থিতিতে যেটা তাওহিদ হৃদয়ের হয়ে শাস্তি হবে, আবার সেটা পুনর্ব্যবহার করা হয়। তাতে এই শরীফুদ্দৌলা ইবনে সৈকতের সাথে আলোচনায় বসে বিসিবি এবং ঠান্ডা মাথায় তাকে এই পদত্যাগপত্র উইথড্র করার কথা বলা হয় এবং পরবর্তীতে পদত্যাগপত্র গ্রহণও করা হয়নি। এই পর্যন্ত সবই ঠিক মনে হচ্ছিল, কিন্তু তামিম ইকবাল এটার সাথে কিভাবে জড়ালো। দেখুন, বিসিবির আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান কে সেটা কি জানেন আপনারা? এটা হচ্ছে মির্জা আব্বাসের ছেলে ইয়াসিন আব্বাস। তিনি নিজেই স্বীকার করেছেন যে এই ডিপার্টমেন্টের বিষয়ে তেমন কোনো ধারণাই নেই তার। কিন্তু ইয়াসিন আব্বাস এখন মোহামেডানের পরিচালক। সবকিছু মিলেই যে 2-2 4 হয়েছে সেটা কিন্তু বুঝতে কারো বাকি নেই এবং সেখান থেকেই কিন্তু তার উপরে যে রাগ বা ক্ষোভটা ছিল মোহামেডানের, সেটারই বহিঃপ্রকাশ কিন্তু এখন ঘটছে। তো তামিম ইকবাল এবং বিসিবির এই পরিচালক যারা আছে তাদের সাথে যে শরীফুদ্দৌলা ইবনে সৈকতের আগের থেকেই একটা দ্বন্দ্ব ছিল, সেটারই এই বহিঃপ্রকাশ ঘটলো তার পদত্যাগপত্র জমা নিয়ে। তাই তো বলাই যায় দলের পক্ষে। তবে আপাতত প্রশ্ন একটাই, নিজের পদত্যাগের সিদ্ধান্তটাই নিজেই আবার রিভিউ কি করবেন শরীফুদ্দৌলা ইবনে সৈকত, নাকি রাগ অভিমান থেকে বিদায় নেবে এই বাংলাদেশের সবথেকে গুণী আম্পায়ার শরীফুদ্দৌলা ইবনে সৈকত? অবশ্যই কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। ধন্যবাদ।